কি খবর আসলো আপনার কাছে? হ্যাঁ, গতকালকে আমাদের কাছে একটা গোপন খবর আসে এবং সেই গোপন খবরের ভিত্তিতে আমাদের কলেজটিলা ফাঁড়ির ওসি SI শ্যামল দেবনাথ ওদের টিম সহ যোগেন্দ্রনগর স্টেশনে একটা রেড করে সেখান থেকে একজন লোককে আটক করা হয় এবং আটক করে ওর কাছে তল্লাশি করে ওর কাছে একটা ব্যাগ পাওয়া যায় এবং সেই ব্যাগের ভিতরে 4 কেজি গাঁজা পাওয়া যায়। ওটার ভিত্তিতে আমরা একটা স্পেসিফিক কেস নিয়েছি NDPS অ্যাক্টে। কেসটার নাম্বার হলো 60/2026। সেই কেসের তদন্ত চলছে এবং তদন্তের মধ্যে আমরা দেখছি যে গাঁজাটা কোথা থেকে এসেছিল এবং কোথায় যাবে, এবং ওই লোকটাকে আমরা অ্যারেস্ট করে আজকে কোর্টে ফরওয়ার্ড করেছি এবং ওকে কোর্টের কাছে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। ওকে রিমান্ডে আনলে আমরা এই ব্যাপারে তদন্ত আরও এগিয়ে যাবে। NDPS কেসে যা যা আছে সব কিছু মিলে এই কেসের সাথে আর কে জড়িত আছে সেগুলি দেখা হবে। কি খবর আসলো আপনার কাছে? হ্যাঁ, গতকালকে আমাদের কাছে একটা গোপন খবর আসে এবং সেই গোপন খবরের ভিত্তিতে আমাদের কলেজটিলা ফাঁড়ির ওসি SI শ্যামল দেবনাথ ওদের টিম সহ যোগেন্দ্রনগর স্টেশনে একটা রেড করে সেখান থেকে একজন লোককে আটক করা হয় এবং আটক করে ওর কাছে তল্লাশি করে ওর কাছে একটা ব্যাগ পাওয়া যায় এবং সেই ব্যাগের ভিতরে 4 কেজি গাঁজা পাওয়া যায়। ওটার ভিত্তিতে আমরা একটা স্পেসিফিক কেস নিয়েছি NDPS অ্যাক্টে। কেসটার নাম্বার হলো 60/2026। সেই কেসের তদন্ত চলছে এবং তদন্তের মধ্যে আমরা দেখছি যে গাঁজাটা কোথা থেকে এসেছিল এবং কোথায় যাবে, এবং ওই লোকটাকে আমরা অ্যারেস্ট করে আজকে কোর্টে ফরওয়ার্ড করেছি এবং ওকে কোর্টের কাছে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। ওকে রিমান্ডে আনলে আমরা এই ব্যাপারে তদন্ত আরও এগিয়ে যাবে। NDPS কেসে যা যা আছে সব কিছু মিলে এই কেসের সাথে আর কে জড়িত আছে সেগুলি দেখা হবে। কি খবর আসলো আপনার কাছে? হ্যাঁ, গতকালকে আমাদের কাছে একটা গোপন খবর আসে এবং সেই গোপন খবরের ভিত্তিতে আমাদের কলেজটিলা ফাঁড়ির ওসি SI শ্যামল দেবনাথ ওদের টিম সহ যোগেন্দ্রনগর স্টেশনে একটা রেড করে সেখান থেকে একজন লোককে আটক করা হয় এবং আটক করে ওর কাছে তল্লাশি করে ওর কাছে একটা ব্যাগ পাওয়া যায় এবং সেই ব্যাগের ভিতরে 4 কেজি গাঁজা পাওয়া যায়। ওটার ভিত্তিতে আমরা একটা স্পেসিফিক কেস নিয়েছি NDPS অ্যাক্টে। কেসটার নাম্বার হলো 60/2026। সেই কেসের তদন্ত চলছে এবং তদন্তের মধ্যে আমরা দেখছি যে গাঁজাটা কোথা থেকে এসেছিল এবং কোথায় যাবে, এবং ওই লোকটাকে আমরা অ্যারেস্ট করে আজকে কোর্টে ফরওয়ার্ড করেছি এবং ওকে কোর্টের কাছে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।
ওকে রিমান্ড আনলে আমরা এই ব্যাপারে তদন্ত আরও এগিয়ে যাবে। এনডিপিএস কেসে যা যা আছে সব কিছু মিলে এই কেসের সাথে আর কে কে জড়িত আছে সেগুলি দেখা হবে।